আমার সহকর্মীদের অনেক সময় ব্যয় করতে হয় রোগীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্যে এবং তাদের সঙ্গে কথা বলার জন্য যে যাতে কী হয়েছে তাতে যেন তাদের সময় নষ্ট না হয়। ওনারা তো বলেনি, আমিও একটু বলে রাখতে চাই যে কোন কারণে অনেকে পায়ে রক্ত ফোলা দেখলেই বা দাগ দেখলেই মনে করেন এটা বোধহয় ভেরিকোজ ভেইন, ভাস্কুলার সার্জনে দেখা করতে হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে দুই একটা কন্ডিশন আছে, তার জন্য আমার কাছেও আসার দরকার নাই, ভাস্কুলার সার্জনের কাছেও যাওয়ার দরকার নেই। জিনিসটা রেটিকুলার ভেইনস বা স্পাইডার ভেইনস। দেখুন, এটা একজন ইউরোপিয়ান মানুষের গায়ে স্পাইডার ভেইনস। আমাদের ব্রাউন বা একটু বাদামি চামড়ার রঙে অতটা প্রমিনেন্ট হয়ে দেখা দেয় না। এগুলো আপনার ভেরিকোজ ভেইন না, এগুলো আপনার কোনো ক্ষতি করবে না, এগুলির জন্য আপনার কোনো চিকিৎসার প্রয়োজন নাই। হ্যাঁ, সাধারণত মেয়েদের বেশি হয় এবং হাঁটুর উপরে থাইয়ে হয়, কিন্তু যে শরীরে যে কোনো জায়গায় হতে পারে। এগুলোর কোনো চিকিৎসার প্রয়োজন নাই এবং আপনি যদি ইউরোপ আমেরিকাতে যান সরকারিভাবে এগুলির চিকিৎসা করা হয় না, কারণ এগুলির কোনো ক্লিনিক্যাল কোনো মূল্য নেই, প্রয়োজনীয়তা নেই। আমার কাছে ইংল্যান্ডে অনেক মেয়েরা আসতো এইগুলি চিকিৎসা করাতে, কারণ সরকার এদেরকে চিকিৎসা করছে না, কিন্তু তারা স্কার্ট পরতে চায়, হাফ প্যান্ট পরতে চায়, সেই জন্য এগুলি পরলে এগুলি দেখতে খারাপ লাগে, সেই জন্য ইঞ্জেকশন দিয়ে দিতাম, আমাদের কাছে আসতো প্রাইভেটলি। কিন্তু সত্যিকার অর্থে যাদের কসমেটিক বা দেখতে খারাপ লাগাটা বিরাট ব্যাপার না, তাদের কাছে এগুলি চিকিৎসা করার কোনো প্রয়োজনই নেই এবং তার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে ঢাকা শহর দেশ ঠেঙে এসে বাইরে অনেকক্ষণ বসে আপনার কিছু করতে হবে না, এই কথাটা শোনারও প্রয়োজন নেই। তো যাদের এরকম একটা কন্ডিশন আছে, এটাকে বলে স্পাইডার ভেইন, আপনি খামাখা উদ্বিগ্ন হচ্ছেন, কোনো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন নেই, কোনো ভাস্কুলার সার্জনের সঙ্গেও আপনাদের যোগাযোগ করার প্রয়োজন নেই। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দেবে।